আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অবশেষে সমস্ত জল্পনা শেষ। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। ভোটে ভরাডুবির দায় স্বীকার করে পদত্যাগ করলেন অধীর। রাজ্যের নতুন সভাপতি নিয়োগ পর্যন্ত কাজ চালাবেন অধীর রঞ্জন চৌধুরীও। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যে খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল রাজনৈতিক মহল, সেই খবরই কিন্তু একেবারে সত্যি হলো। অধীর রঞ্জন চৌধুরী ইস্তফা দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে। কি জানতে পারছো, বিস্তারিত জানবো। দেখো, বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। অধীর চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে তিনি পরাজিত হয়েছেন, তিনি সভাপতি ছিলেন। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, তিনি কিন্তু এআইসিসির কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। তবে যতদিন না নতুন সভাপতি নিয়োগ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সভাপতির কাজ তিনি চালাবেন। এবং এই মুহূর্তে দুটি নাম নিয়ে চর্চা হচ্ছে, ঈশা খান চৌধুরী এবং নেপাল মাহাতো। এই দুটি নাম নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে। তবে আজকে কংগ্রেসের পক্ষ থেকে একটা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মৌলালিতে অধীর চৌধুরী। সেখানে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে দেশের বিভিন্ন জায়গাতে কংগ্রেসের সভাপতি পদে পরিবর্তন করা হবে বেশ কিছু জায়গাতে, এবং এ রাজ্যে ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস এ রাজ্যে মাত্র একটি আসন পেয়েছেন। সেই জায়গাতেই কিন্তু সভাপতি পদে আর থাকতে চাননি অধীর চৌধুরী, অর্থাৎ দলের পরাজয়ের কারণেই তিনি কিন্তু এই পদত্যাগ করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এআইসিসির কাছে ইমেল মারফত তিনি তার কথা জানিয়ে দিয়েছেন। তবে দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি। তবে যতদিন না এখন তার এই পদত্যাগপত্র গৃহীত হচ্ছে, নতুন সভাপতি যতদিন না আসছেন ততদিন পর্যন্ত অধীর চৌধুরী নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। যদি নতুন সভাপতি পদে কাউকে কি বসানো হতে পারে, সে বিষয়ে কোনো ইঙ্গিত কি পাওয়া গিয়েছে? একটা চর্চা চলছে। নেপাল মাহাতো পুরুলিয়ার কংগ্রেসের প্রবীণ নেতা, তার নাম যেমন আসছে, এবং একমাত্র সাংসদ যিনি মালদার থেকে নির্বাচিত হয়েছেন ঈশা খান চৌধুরী, এই দুজনের নাম নিয়ে আলোচনা হচ্ছে। তবে আইসিসির পক্ষ থেকে কিন্তু নিয়োগ হবে। তবে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু এ রাজ্যে একজন পার্মানেন্ট একজনকে সভাপতি করা হবে। সেই সভাপতির নাম কিন্তু এখনো জানানো হয়নি। সুদীপ্ত, অনেক ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, অধীর রঞ্জন চৌধুরী তিনি ইস্তফা দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে। তবে এই পদে এখন কাকে বসানো হবে তা নিয়ে এখনো পর্যন্ত কিছু ইঙ্গিত দেওয়া হয়নি কংগ্রেসের পক্ষ থেকে। তবে যতদিন না পর্যন্ত এই পদে নতুন কেউ আসছেন ততদিন পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী এই দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে।